কি লেখা আছে? বলছে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের আহ, গড় বয়স 27 বছর। তার মানে দুটো বেটা আছে আর একটা বাপ আছে, তিনজন আছে। তিনজনের বয়সের গড় হচ্ছে 27। তাহলে 3 × 27 যদি করি আমি, কত পেয়েছি বলো? 81, তাই তো? এটা হচ্ছে মোট বয়স বর্তমানে তিনজনের মিলে। এবার কি লেখা আছে? 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 5 বছর আগে নিশ্চয়ই কম ছিল তাহলে। তো বলো তো, কত কত আছে বলো তো? গড় আছে 12, তাহলে নিশ্চয়ই 12 দিয়ে কত বলো? 24। এই বয়সটা ছিল 5 বছর আগে। তাহলে এখন বর্তমান বয়স কত? 24 + 10। কেন বলতো? দুজন আছে মানে কি 5 এরও বাড়ছে, 5 ওরও বাড়ছে। তাহলে এদের বর্তমানে বয়স, দুই বেটা যে আছে, এই বর্তমান যে বয়সটা 24 আর 10 যোগ করলে হচ্ছে কত? 34। তাই তো? তো আমাকে বলেছে পিতার বয়সটা কত। তা কত হবে? জাস্ট এখান থেকে এটা লেস করে দাও। 81টা কার ছিল? তিনজন মিলে। তার মধ্যে দুটো বেটা হচ্ছে 34। তো কত বলো তাহলে? এটা 7 হবে। সরি, 7 আমি বলছি 7, 4 লিখছি কেন আবার? 47। ঠিক আছে? তা আলটিমেটলি পেয়ে গেলাম 47 বছর বয়স। তো কি লেখা আছে দেখো, বলছে যে 12টি পর্যবেক্ষণের আহ, গড় 28। পর্যবেক্ষণ মানে হচ্ছে অবজারভেশন। ঠিক আছে? তো এরকম 12টা অবজারভেশনের গড় পাওয়া গেছে 28। পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। মানে ও 6কে মানে কি বলতো পরে দেখেছে, 2কে আগে দেখে নিয়েছে। তার মানে 26টা ঠিক না ভুল? ভুল। আর 62 ঠিক। তার মানে 62 যে আছে এটাকে আমাকে অ্যাড করতে হবে, আর 26টা কি করতে বলো? একে আমাকে লেস করতে হবে। তাহলে সঠিকটা পেয়ে যাবো না কি? তাই তো? তো কত হচ্ছে বলো? এটা 6 হচ্ছে 3। তাহলে এই সংখ্যাটা আমাকে নতুন করে অ্যাড করতে হবে না? তাহলে যেহেতু বলছে 12টা, একে যদি 12 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে বলো তো? 3 পেয়ে যাচ্ছি না? তাহলে 3 তুমি অ্যাড করে দাও। তাহলে 28 ছিল আগে, এখন 3 অ্যাড হয়ে গেল। তাহলে আনসার 31। দেখো আমাদের অপশন কিন্তু বি। বলেছে দেখো যে 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষক মানে হচ্ছে ট্রেনার, ঠিক আছে, ট্রেনার বা কোচ, ঠিক? বলতো ট্রেনার আর ট্রেনি পার্থক্য জানো? ট্রেনার হচ্ছে যে ট্রেনিং দিচ্ছে, আর ট্রেনি যে ট্রেনিং মানে নিচ্ছে। তাই তো? ঠিক। যেমন শিক্ষক আর শিক্ষার্থী। একদম, তোমরা শিক্ষার্থী, আমিও শিক্ষার্থী। চলো দেখো। হ্যাঁ, হ্যাঁ। কি লেখা আছে শোনো। বলছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় বলেছে 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের বয়স কত বছর? তাও দেখো ভালো করে যে এখানে যে 11 জন আছে, তাদের যে মোট বয়সটা কত? 11 × 20 তাহলে, তাই তো যা হবে? হ্যাঁ। এবার বলছে এর সঙ্গে ওদের স্যারের বয়সটা যোগ করে দাও, মানে ট্রেনার। তো এক্স যোগ করে দাও তাহলে। এই যে বয়সটা কত এখন তাহলে হলো 12 জনের না? যে নতুন যে বয়সটা আমি পেলাম, সেখানে দেখা যাচ্ছে বলছে গড়টা এখন 10% বেড়েছে আগের থেকে। আগে ছিল কত গড়? গড় ছিল 20। 20-র 10% কত? 2। 2 এখন বেড়ে গেছে, মানে 22 হয়ে গেছে না? তাহলে 12 জনের বয়স এখন গড়ে দেখা গেল 22 হয়ে গেছে। বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু মাথায় অবশ্যই আসবে, 22টা কোত্থেকে আসলো? 20-র 10% বৃদ্ধি। 20-র 10% কত? এই যে 20-র 10% কত? অবশ্যই 2। 2 কিন্তু বেড়ে গেছে আগের থেকে। আগে ছিল 20, এখন হচ্ছে 2 বেড়ে মানে 22 হয়ে গেছে। কতজনের? সবারই, 12 জনের। তাহলে সেক্ষেত্রে দেখো তোমরা, এক্স এর যদি মান বের করতে চাও তো 22, 2 এ 44, এর 4 হাত থাকলো 4, 22 একে 22 আর 4 26। এখান থেকে লেস করবো কত বললে? 220। কত হচ্ছে? 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে, মানে এক্স এর মান হয়ে গেলাম 44। তাহলে ওদের যে প্রশিক্ষকের বয়স 44 বছর। দেখো কি লেখা আছে অঙ্ক। আহ 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। হ্যাঁ, তাহলে 3টে সংখ্যা দেখি, একটা, দুটা আর এই 3টা। 3টে সংখ্যা যে আছে, তো দিয়ে বলছে প্রথমটা আছে দ্বিতীয়টার ডবল। এই প্রথমটা দ্বিতীয়টার ডবল, মানে এই যদি 1 হয় তো 2 হবে, মানে এর ডবল। তাহলে 2:1 হয়ে গেল। আর তৃতীয়টার 3 গুণ, এর আবার 3 গুণ। এর যদি 3 গুণ হয় তার মানে কি এটা নিশ্চয়ই তাহলে কত? 2/3
3, তবে এই 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো না, তাই তো? তাহলে প্রথমটা পেয়ে গেলাম, দ্বিতীয়টার দ্বিগুণ, আর তৃতীয়টার 3 গুণ। ক্লিয়ার? কি করে দেখো, 3 গুণ বলছে, কিন্তু একে আমরা 3 দিয়ে ভাগ করছি কেন? যখন একে 3 দিয়ে গুণ করব, 3 আর 3 কেটে যাবে, 2 পেয়ে যাচ্ছি। তো ওটাই বলছি আমরা, এই দুটা হচ্ছে 3 নাম্বার সংখ্যাটার 3 গুণ। বুঝা গেছে? তো এক কাজ করো, এখানে যেহেতু এখানে বাই আকারে আছে, এই 3 দিয়ে সবাইকে গুণ করে দাও। তো 3 2 এটা 6 হয়ে যাবে, 3 1 3 হয়ে যাবে, আর 3 3 কেটে এখানে 2 থেকে গেল। তো এটা এখন বাদ দিয়ে এটা এখন ভাববো, 6 3 আর 2। ঠিক আছে, একটা সংখ্যা যদি 6x হয়, একটা 3x, একটা 2x। তো আমাকে এখানে প্রশ্ন বলছে তিনটি সংখ্যার গড় বলেছে 49.5। তো দেখো, এটা যদি 6x হয়, এটা 3x, এটা 2x, 6 আর 3 9 আর 2 11। তাহলে এই 11x যে আছে, এদের এটা কি সাম তো নাকি? আর এখানে গড় লেখা আছে 49.5। এই যে 49.5 যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে তিনটা সংখ্যা পেয়ে গেলাম মোট সামেশন। আর এটাও কি সামেশন, মানে যোগফল আর কি, সমষ্টি। এটাও সমষ্টি, এটাও সমষ্টি, তাই তো? তো এখানে 11 দিয়ে কেটে দাও তাহলে, 11 4 44, 11 5 55, একটার পর পয়েন্ট, মানে ডান দিক থেকে একটার পর পয়েন্ট, এখানে পয়েন্টটা হবে। তো এক্স এর যে ভ্যালু পেয়ে গেলাম, এটার সঙ্গে 3 গুণ করো, 3 5 15, 5 আর থাকলো 1, 3 4 12 আর 1 13, একটার পর পয়েন্ট মানে এখানে। তাহলে 13.5 পেয়ে গেলাম এক্স এর ভ্যালু। আমাকে কিন্তু কোশ্চেন করেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, মানে এদের মধ্যে পার্থক্য আমাকে চেয়েছে। তো কত পার্থক্য স্যার? 6টা এক্স থেকে 2টা এক্স, 4টা এক্স, তাহলে তাই 4x এর ভ্যালু চেয়েছে। এক্স এর মান কত স্যার? 13.5। তাহলে এখানে যদি গুণটা আমি করে দিই, তাহলে 4 ইন্টু 13.5 কত হচ্ছে? 4 5 20, 0 থাকলো 2, 13 4 52 আর 2 54। দেখো 54। তো আমাদের দেখতে পাচ্ছ অপশন কিন্তু রয়েছে এতে, অপশন এ। 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? দেখো ভালো করে, অ্যাকচুয়ালি ওকে বলেছিল যে তুমি 73 লেখো, কিন্তু ও ভুল করে 48 লিখে ফেলে দিয়েছে। তাহলে 73 লেখাটা জরুরি ছিল, তো এটা প্লাস করা উচিত ছিল। আর ও লিখে দিয়েছে 48, তো এটা তাহলে মাইনাস করতে হবে তাহলে। এবং যে নাম্বারটা আমি পাবো, সেই নাম্বারটা আমার আলটিমেটলি কি হবে? অ্যাড হবে, ওখানে প্লাস হবে। কার সাথে? সে আগের গড়ের সঙ্গে, তাই তো? তো কতটি সংখ্যার গড় আছে বলো তো? 25টা। তাহলে কি 25 দিয়ে ভাগ করো আগে, তাহলে কত হচ্ছে দেখো তো? 73 থেকে 48 বাদ দাও, তো এটা 5 হচ্ছে, এটা এটা 2, তাই তো? 25 না? 25কে 25 দিয়ে ভাগ, মানে 1 পাচ্ছি। তার মানে 1 আমাকে অ্যাড করতে হবে। কেন স্যার? এখানে এটা চিহ্ন বড়, এটা ছোট, মানে এটা সংখ্যা বড়, এটা সংখ্যা ছোট, প্লাস আছে মানে সামনের দিকে প্লাস, মানে 1 তোমাকে অ্যাড করতে হবে। কার সাথে? সে গড়ের সাথে। কত ছিল গড়? 13। তাহলে এখন কত হয়ে যাবে? 14। তো আনসার 13 যোগ 1 এর মানে 14, নতুন গড় 14। এরপরে দেখো আমাদের অঙ্ক কি লেখা আছে। 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় হয় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত বছর? তো ভালো করে অঙ্কটা যদি পড়ো, তাহলে দেখো যে 5 বছর আগে 4 জন বালকের যে গড় ছিল 9 বছর, তাহলে 5 বছর আগে মোট ছিল কত? 4 9 36। তাহলে 5 বছর আগে ছিল 36 বছর বয়স, মানে 36 বছর সবার মিলে 5 বছর আগে। তাহলে বর্তমানে আমাকে বলো, সবারই 5 করে যোগ হয়ে গেছে, কারণ 5 বছর আগে যা ছিল এখন 5 বছর করে যোগ হবে। কাজ একার না সবারই? সবারই। আছে কজন? 4 জন। তাহলে 5 4 20, তাহলে 20কে প্লাস করে দাও তাহলে। তো কত পেলাম বলো? 56। এই বয়সটা হচ্ছে বর্তমানে কজনের? ওই 4 জনের। এবার আমাকে বলেছে নতুন একটা বাচ্চা যুক্ত হয়ে গেল। তাহলে যে বাচ্চাটা যুক্ত হলো, তাহলে সে এখন দিয়ে তাহলে কজন হলো মোট? 5 জন হয়ে গেল। সেই 5 জনের যে গড় বলেছে কত? 15 বছর। তাহলে মোট কত? তাহলে 15 ইন্টু 5 75। তাহলে এই যে বয়সটা বাড়লো, কার জন্য বাড়লো? যে নতুন অ্যাড হয়েছে তার জন্য। তাহলে যদি মাইনাস করে দিই, বয়সটা পেয়ে যাবো না? তাহলে সিম্পলি 75 থেকে তুমি বিয়োগ করে দাও 56। এটা 9 হচ্ছে, 1 হচ্ছে। তার মানে যেই বাচ্চাটা যুক্ত হয়েছে তার বয়স 19 বছর। তো অপশন আমাদের দেখো ডি। দেখো কি বলেছে যে রাজু, শ্যাম ও হরির গড় রান হলো, শ্যাম, হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত?
তাই তো? তার মানে এখানে বুঝতেই পারছো যে প্রথমে যে নামগুলো রয়েছে, রাজু আছে, শ্যাম আছে, হরি আছে। আর পরবর্তীতে নাম আছে শ্যাম, হরি আর কিশোর আছে। তার মানে এখানে একটা নতুন ব্যক্তি আসছে, কিশোর। তাই তো? হ্যাঁ। তো এবার যেটা গল্প বলেছে যে তাদের যে গড়টা আছে, তাদের গড়ের থেকে ৭ কম আছে। তাই তো? কিশোরের রান কিন্তু বলেছে ৩৫। তাহলে রাজুর রানটা কত? এই দেখো, এই যে রাজু আছে, শ্যাম আছে, আর একটা হরি আছে। এদের একটা গড় আছে মনে করো। ঠিক আছে। তো যা আছে থাক, সমস্যা নেই। আরেকটা বলেছে কি আছে, শ্যাম আছে, হরি, কিশোর। তাহলে শ্যাম আছে প্লাস হরি আছে আর প্লাস কিশোর আছে। তাই তো? এদের যে গড়টা সেটা কিন্তু বলে দিয়েছে না। কি বলেছে বলতো যে এদের গড়টা, এদের গড় থেকে, ও আচ্ছা, এদের থেকে কম। তার মানে এটা উপরে লিখি তাহলে। শ্যাম আছে, হরি আছে আর কিশোর আছে। তাহলে এদের থেকে এদের গড়টা ৭ কম। মানে এখান থেকে আমি যদি এটা মাইনাস করি, তাহলে আমি কত পাচ্ছি কম বলো? ৭ কম পাচ্ছি। ঠিক আছে। তাহলে একটা একটা কাজ করো। এদের একটা গড় আছে মনে করো, ধরে নাও। কত গড় ধরছি? এদের গড় মনে করো এক্স। এদের গড় মনে করো এক্স। তাহলে এর গড়টা কত হবে? এর থেকে ৭ কম, তাহলে এক্স মাইনাস 7, ঠিক? তাই তো? তাহলে এটা হচ্ছে এদের গড়, এটা হচ্ছে এদের গড়। তাহলে বলো তো, এদের তিনজনের মিলে মোট কত বয়স? স্যার ৩ দিয়ে গুণ। এদের তিনজনের মোট বয়স কত? স্যার এখানেও ৩ দিয়ে গুণ। কি, তাই তো? তাহলে এবার করো তুমি, মাইনাস করো। এবার তুমি কি করবে? মাইনাস করবে। তাহলে এই পার্ট থেকে যদি আমি এই পার্টটা বাদ দিই, এস থেকে এস বিয়োগ কেটে যাবে, এইচ থেকে এইচ বিয়োগ কেটে যাবে। তাহলে কে থেকে আর থাকবে মাইনাস না? তাহলে পেয়ে যাচ্ছি কে মাইনাস আর এর যে ভ্যালুটা, তাহলে দেখো ৩টা এক্স মাইনাস ৩x, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা ৩ সাথে ২১। বুঝছো? তো এই -৩টা আর +3টা কেটে যাচ্ছে না? আমাকে কিন্তু বলে দিয়েছে কিশোরের বয়সটা মনে দেওয়া আছে নাকি? এখানে কিন্তু দেওয়া আছে যে কিশোরের বয়স ৩৫। তাহলে এইটা হচ্ছে ৩৫ মাইনাস আর সমান ২১। আমার কার বয়সটা চেয়েছে? রাজু। এই রাজু যদি বের করতে চাও, তাহলে সিম্পলি ৩৫ থেকে আমরা ২১টাকে মাইনাস করছি। কত হচ্ছে? ১৪। তাহলে রাজুর বয়স ১৪ বছর। দেখো কি লেখা আছে যে ৬টি সংখ্যার গড় ৩০, প্রথম ৪টি সংখ্যার গড় ২৫ এবং শেষ ৩টি সংখ্যার গড় ৩৫। চতুর্থ সংখ্যাটি কত? তাহলে বুঝতেই পারছো ৬টা সংখ্যা আছে। এই দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬টা সংখ্যার গড় বলছে ৩০। তাহলে তাহলে মোট কত? ৬ ইন্টু ৩০ না? এটা কি মোট না? মানে ১৮০। এটা হচ্ছে টোটাল ৬টা সংখ্যা মিলে। এই ৬টা সংখ্যার মধ্যে প্রথম ৪টার গড় দেওয়া আছে ২৫। এই প্রথম ৪টা হচ্ছে ২৫, মানে কি ২৫ ৪-এ ১০০। তা এই ৪টা মিলে মোট হচ্ছে কত? ১০০। আবার লেখা আছে যে শেষ ৩টির গড় ৩৫। তাহলে শেষ ৩টা মানে এই ৩টা, তাই তো? কত তাহলে মোট কত হবে? ৩৫ ইন্টু ৩, ১৬৫, তাই তো? সরি, ৩ ৩-এ ৯ আর ১ ১০, মানে ১০৫। তাহলে আমরা এটুকু বুঝে গেলাম যে ৬টা মিলে মোট ১৮০। সেই ৬টার মধ্যে প্রথম ৪টা করছে ১০০ আর শেষ ৩টা করছে ১০৫। এই তো? তো শোন, একটা কথা বলো আমাকে। আমি যদি বলি যে ৬টা মিলে যখন ১৮০, তো ৪টা যদি ১০০ হয়, তার নিশ্চয়ই এই দুটো মিলে ৮০। কি, তাই তো? ৬টা মিলে ১৮০ আমি জানি। ফের পেলাম ৪টা মিলে যদি ১০০ হয়, তাহলে বাকি দুটো কত? ৮০ হবে না? ফের এই শেষের ৩টা মিলে ১০৫, আর দুটোর মধ্যে যদি ৮০ হয়, তো কত হবে তাহলে? তাহলে ১০৫ থেকে ৮০ বাদ দাও, কত? ২৫। তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম কত? ২৫। হয়ে গেল আনসার। যায়নি বুঝা? আবার বলছি, যেহেতু এখানে ৬টা আছে না, ৬টা মিলে কত বললাম? ১৮০। সেই ৬টার মধ্যে এই ৪টা হচ্ছে কত? ১০০। সবগুলো মিলে ১৮০। এই একাই, এই ৪টাই ১০০, তো দুটো কত হবে? ৮০ তাহলে নিশ্চয়ই। ফের বলছি ৩টে মিলে ১০৫ আর দুটো মিলে ৮০, তো এর কত হবে তাহলে? তাই ১০৫ থেকে ৮০ যদি বিয়োগ করি, পেয়ে যাচ্ছি ২৫। তাহলে এই সংখ্যাটা, এটা কত নাম্বার? ৪ নাম্বার সংখ্যা। কত? ২৫। আমাদের অপশন দেখো, এ। দেখো ভালো করে পড়ো কি লেখা আছে। কোনো পাঠাগারে রবিবার ৫১০ জন এবং অন্যান্য দিনে ২৪০ জন পাঠক যাওয়া আসা করে। ঠিক আছে? আচ্ছা,
কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে যাওয়া আসা করে? এই তো ভালো অঙ্ক আছে। তাহলে আমি এতটুকু তো বুঝতে পারছি যে একটা মাসের কথা বলছে। তো আমি ধরে আচ্ছা কোন মাস সেটা তো বলছে না। ধরে নিচ্ছি একটা মাসে থাকছে 30 দিন। 29 দিনও থাকতে পারে, আবার কি বলে যেন 31 দিনও থাকতে পারে। হ্যাঁ, তো এবার গল্পটা হচ্ছে এখানে আমাদের যেহেতু মাসটা এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি, তো সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই মাসটা হচ্ছে 30 দিনের মাস। ওকে। হ্যাঁ, যদি বলে দিত ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার কি নন লিপ ইয়ার, তাহলে সেক্ষেত্রে বলতাম যে হ্যাঁ 28 দিন নাকি 29 দিন। ওকে, তো সেক্ষেত্রে ধরে নিচ্ছে এই মাসটা 30 দিনের মাস। ডান। এবার বলেছে মাসটা শুরু হচ্ছে রবিবার দিয়ে, তাই তো? ঠিক আছে। তো দেখো, বলছে রবিবার আসছে কতজন? 510 জন, তাই তো? আর অন্যান্য দিনে আসছে 240 জন পাঠক, তাই তো? হুম, ঠিক আছে। তো এক কাজ করো তাহলে, দেখো যদি আমি বলি মাসটা রবিবার দিয়ে শুরু, রবিবার দিয়ে শুরু, তাহলে বলো তো এটা তাহলে কি এটা 1 নাম্বার দিন তাহলে না? এটা 1 নাম্বার দিন, তাই তো? তো এভাবে করে 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, তাই তো? তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার আসবে রবি না, তাই তো? তাহলে এরকম এটা কি এটা 1 সপ্তাহ হচ্ছে? তাই এরকম একটা মাসে কতগুলো সপ্তাহ থাকে? 4টা সপ্তাহ থাকে। তাহলে এরকম পার্ট নিশ্চয়ই 4টা আসবে তাহলে। তাই এরকম পার্ট 4টা আসবে, মানে 4টা তাহলে এরকম কি আসছে? সপ্তাহ। প্লাস এটা তাহলে মোট হয়ে গেল 28 দিন হয়ে গেল কমপ্লিট। আরো থাকছে 2 দিন। তাহলে তারপরের যে দুটো দিন আসবে সেটা কোন দিন আসবে এবার? রবিবার একটা আসবে আর একটা সোমবার আসবে। এতটা জিনিসটা বুঝে দিচ্ছি না, বুঝলে না? তাহলে এটা কিন্তু এখন মোট পেয়ে গেলাম 30 দিন। তার মধ্যে এখানে একটা সপ্তাহ 4বার লিখেছি, আর রবি প্লাস সোম। কেন দেখো শেষের যে সপ্তাহটা শনিবার দিয়ে শেষ হচ্ছে। ক্লিয়ার না? ওকে। তাহলে তোমরা আমাকে বলো যে এইখানে এই যে লেখা আছে রবিবার আসছে 510 জন করে, তাহলে আমি লিখতে পারি এখানে 510 এই দিনটা আর প্লাস বাকি কটা দিন বলে এখানে 6টা দিন না? এই 6টা দিন যে থাকছে কে আসছে বলো? 240 জন করে আসছে, তাই তো? তাহলে এইটা আমার কত এখানে 4 দিয়ে গুণ হবে না? তাহলে কি বলতো এটা রবিবার, আর এটা বাকি 6 দিন। কারণ বাকিগুলো কত করে আসছে বলো? 240 জন করে। তাই এটা কি এটা 1 সপ্তাহের না? 4 দিয়ে গুণ করলাম মানে কি 28 দিন কমপ্লিট। প্লাস ফের কত আসবে বলো? 510 প্লাস 240। কোথায় বোঝা গেছে না যায়নি বোঝা? তো বলো তো 510 এখানে কটা আছে? 4টা, আর এখানে একটা 5টা। তা আমি লিখতে পারি 5 × 510। যাবে কি যাবে না? দেখো এখানে 510 করে 4টা আছে না, আর এখানে একটা, তাহলে 5টা হচ্ছে 510। এবার বলো 240, এখানে 4 6 কটা 24টা, আর এখানে একটা 25টা, তাহলে 25 × 510, সরি 240, 240। তাহলে এইগুলো হচ্ছে কি বলতো মোট পাঠকের সংখ্যা 1 মাসে। বোঝা গেছে? কিন্তু আমাকে প্রশ্ন বলেছে প্রতিদিন গড়ে, একে 30 দিয়ে ভাগ করে দেবো, 30 দিয়ে ভাগ করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ 0 0 0 কেটে গেল না? কেটে গেছে না? 3 দিয়ে কেটে দাও। স্যার 3 দিয়ে যদি কাটি, 17 3 কত? 51, আর 3 8 24। 17 5 কত? স্যার 85, আর এখানে যোগ করে কত? 25 8 কত? 200, যোগ করে কত? 285। আনসার দেখো, আমাদের আনসার কিন্তু অপশন ডি। আচ্ছা আমি যখন এই যে লিখছি মনে করো, আমি তো বলছি আবার না, তো টাইম লাগছে বলতে। আমি যদি এটা ম্যাথটা নিজে একাই করবো, আমি কি এত কথা বলবো কাউকে শোনাবো? আমি জাস্ট বুঝবো লিখে আবার দিক থেকে, তখন কিন্তু টাইম লাগবে না। মনে তো পারে স্যার আপনার তো টাইম লাগাচ্ছে স্যার 5 মিনিট, আরে আমি বুঝাচ্ছি। হুম, হুম, তুমি তো নিজে বুঝে লিখবে, তখন তো তুমি কাউকে বোঝাবে না। দেখো এরপরে নেক্সট অঙ্ক কি লেখা আছে। বলেছে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে
মোট রান 282 হবে। এই তো। তো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেই ম্যাচে প্রথম 10 ওভার খেলেছে। প্রথম 10 ওভারে কত রানের গড় হয়েছে? 3.2, তাই তো। আরো কত ওভার বাকি আছে? 40 ওভার বাকি আছে। তো সেই 40 ওভার রানের গড় কত হবে দিয়ে মোট রান 282 হবে, তাই তো। তো ভেরি সিম্পল আছে। তো যেহেতু এখানে বলে দিয়েছে 10 ওভার রানের গড় 3.2, তাহলে মোট রান কত? 10 × 3.2, তাই তো। এখনো আছে 40 ওভার বাকি। তো ধরে নিচ্ছি ওখানে গড় রান এক্স মনে কর, তাহলে বাকি যে আছে 40 গড় মানে ওভার, সেখানে গড় হচ্ছে এক্স করে, তা মোট কত? 40 × x। তাহলে সেক্ষেত্রে মোট রান কত হচ্ছে? 282, তাই তো। তো সেক্ষেত্রে সিম্পলি আমরা কি করব, এখানে আমরা এক্স এর মানটা বের করব। এখানে দেখো 40x আছে, তো তাই 40x এর যে ভ্যালুটা 282 থেকে আমরা মাইনাস করবো কাকে? এই 3.2 × 10 কে। কত এটা? 32 হয়ে যাবে, -32। তাহলে এক্স এর যে ভ্যালুটা পেয়ে যাবো আমরা, 282 থেকে 32 বাদ দেবো, কত হচ্ছে? 250। ভাগ করবো 40 দিয়ে, 0 0 কেটে গেল। 4 দিয়ে যদি ভাগ করি, 4 6 24 হচ্ছে, হাত থাকছে 1, তাহলে 10 হলো। 4 2 8, হাত থাকলো 2 20, 4 5 20, 6.25। অপশন আমাদের এ। বলেছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35। কন্যার বয়স কত বছর? তাহলে বলো, পিতা এবং মাতার বয়স মিলে কত হচ্ছে? স্যার দুজন আছে, তো 2 × 45 মানে কত হচ্ছে? 90। আর যখন বাচ্চাটাকে অ্যাড করলাম তখন গড় কত হচ্ছে বলো? 35। তাহলে তখন হচ্ছে তিনজন না, তাহলে 3 × 35 তাহলে, তাই তো 105। যদি স্যার বিয়োগ করে দেন তাহলে স্যার বাচ্চার বয়সটা পেয়ে যাব কি, তাই তো নাকি? কত হচ্ছে বলো? 15 বছর। তাহলে বাচ্চার বয়স হচ্ছে 15। অপশন এ তাহলে। 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় 50। নতুন 4টি সংখ্যার গড় কত? তো দেখো 100টি নম্বরের গড় কিন্তু 44 বলেছে, তাহলে মোট কত? 4400। এটা কি ওই প্রথম 100 সংখ্যার মোট সামেশন। আরো 4টা সংখ্যার গড় বলেছে, আরো 4টা সংখ্যার গড় ওটা জিজ্ঞেস করছে। তার নতুন 4টা যে গড় হলাম এক্স মনে করো, তার 4টা মিলে কত? 4x। এই মোট যে সংখ্যাটা পেলাম সেটা কত বলছে? গড়ে আসছে 50 করে, তাহলে 50 ইন্টু কত? 104। কারণ সংখ্যা এখন কটা হয়ে গেছে? 104টা হয়ে গেছে। তাই এটা 104টা সংখ্যার মোট, আর এটা 100টা প্লাস 4টা, এটাও মোট, সমান করে দিলাম। এখান থেকে আমরা কি করব? মানটা বের করব আমরা, তাই তো। এক কাজ করো, এখানে 4 দিয়ে কেটে দাও, 4 কাটলাম, এখানে হবে 1100 হয়ে যাবে। এখানে 4 2 8, 4 2 24, 4 6 24, তাই তো। কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এক্স এর যে ভ্যালুটা আমি পেয়ে যাবো না ইচ্ছা মতো করে। দেখো এখানে কত হচ্ছে বলো? 26 × 50, তো তো শূন্য আছে, 5 6 30 এর শূন্য, আর থাকলো 3, 5 2 10 আর 3 13, 1300 মাইনাস কত বলো? 1100। তাহলে কত হচ্ছে বিয়োগ করে? 200। তাহলে আমরা পেয়ে গেলাম ওই নতুন 4টি সংখ্যার যে গড় সেটা হচ্ছে 200। ওকে, কোনো সমস্যা আছে বুঝতে? নাই। 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কত? তাই তো। তো 5টা যে ক্রমিক সংখ্যা আছে এদের গড় কিন্তু 23 বলেছে, হ্যাঁ। তো সর্বনিম্ন সংখ্যাটি কত? তো দেখো যদি 5টা সংখ্যা আমি দেখে নিচ্ছি, যে একটা যদি এক্স হয় সেটা কত হবে বলো? x+1 হবে নিশ্চয়ই, তারপর একটা x+2 হবে, x+3 হবে, x+4 হবে, 1 2 3 4 5টা। এই 5টা সংখ্যার গড় বলেছে কত? 23, তাই তো। তাহলে মোট কত হলো বলো? 5 × 23 নিশ্চয়ই, কেন? যেহেতু সংখ্যা আছে 5টা। তো এখানে যোগ করে কত হচ্ছে দেখো, এখানে তাহলে যোগ হচ্ছে কোনটা? 5টা x যোগ হচ্ছে এখানে, আর 1 আর 2 3 আর 3 6 আর 4 10, সমান কত? 5 × 23, তাই তো। তাহলে তোমরা বলবে স্যার 5 5 2 10, 5 কেটে গেল না? তাহলে এক্স এর যে ভ্যালু পেয়ে গেলাম 23 থেকে 2 কম, মানে কত? 21। তো আমাদের দেখো অপশন কিন্তু বি।
আচ্ছা, এটা আরেকটা ফর্মুলা আছে শর্টকাট, যদি এরকম থেকে থাকে যে এরকম অনেকগুলো আছে মনে করো, এখানে 5টা ছিল বলে 5টা লিখতে পারলাম, যে 10টা বলতো, যদি বলতো 15টা, তখন নিয়ম হচ্ছে কি, লিস্ট নাম্বারের যে মানে লিস্ট মানে কি বলতো, সব থেকে ছোট নাম্বার তো, তার যে ফর্মুলা সেটা হচ্ছে, যেটা অ্যাভারেজ দেওয়া আছে, যেহেতু লিস্ট বলেছে মাইনাস করব। ঠিক আছে, যদি বলতো গ্রেটেস্ট তাহলে প্লাস করতাম, লিস্ট বলেছে মাইনাস, তাহলে অ্যাভারেজ মাইনাস কি লিখবো, n-1/2। তাহলে তোমরা বলবে স্যার কত ছিল, অ্যাভারেজ ছিল বলো, 23 ছিল, তাহলে 23 বিয়োগ এন কত, 5টা ছিল না, তো 5 বিয়োগ 1 মানে কত, 4/2, 2 2 4, 23 থেকে 2 গেলে 21, লিখে নাও। তাহলে এখানে সব থেকে যেটা ছোট সংখ্যা x ছিল না, কত পেলাম, 21। যদি বলে সব থেকে বড় সংখ্যা কত, x+4 না, তো কত, তাহলে 21+4 কত, 25 না। দেখো তো এই মানটা এখানে আসছে কি আসছে না। যদি বলে গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার, তাহলে কি বললাম, এভারেজ লিখবে এখানে, আর যেহেতু বলেছে গ্রেটেস্ট মানে প্লাস দেবো, n-1/2। কত দেখো তো, এটা ছিল কত, 23 ছিল এখানে, 23 প্লাস এটা 5 থেকে 1 গেলে 4/2, এর মানে কত, 2 2 4, 23 আর 2 25, এসে গেছে না। দেখো নেক্সট কি লেখা আছে, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় বলেছে 33 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত বছর ছিল। এই তো, ভালো অঙ্ক আছে। দেখো, তো একটা পরিবার আছে, 5 জন মেম্বার আছে, বর্তমান বয়সের গড় হচ্ছে 33, তাহলে 5 জনের মোট কত, স্যার 5 × 33, 165, ঠিক। তাহলে এটা হচ্ছে 5 জনের মোট বয়স, তাই তো। এবার কি লেখা আছে যে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স, কনিষ্ঠ মানে সব থেকে ছোটকা, যে ছোট সব থেকে, হ্যাঁ, তো সেই ছোট্ট যে আছে মেম্বারটা, তার বয়স 9 বছর, তাহলে কনিষ্ঠ লিখছে, কনিষ্ঠ এ হচ্ছে কত, 9 বছর বয়স, তাই তো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি বলেছে, তার জন্মের সময়, মানে এই কনিষ্ঠ যে আছে এর জন্মের সময় কি বলছে, যে তাদের বয়সের গড়, তাদের মানে কাদের, ওই শুধুমাত্র ওই বাকি 4 জনের, তখন তো ও জন্মের সময় মানে কি, ও তখন তো নাই। হুম, ওই মানে জন্ম লগ্নে ওই বাকি 4 জনের কথা বলেছে কত গড় ছিল। তাহলে বলো তো আমাকে, একটু যেতে হবে পেছনে ফিরে, না পেছনে ফিরে যেতে হবে, কত বছর, 9 বছর। তাহলে 9 বছর করে কমে যাবে না, কাদের কমবে, সকলের কমবে, সকলের কমবে, তাই তো। তো একটা কথা বলো আমাকে, তো এক কাজ করতে পারো, এখানে যেহেতু কনিষ্ঠ বয়সটা যেহেতু 9 আছে, তাহলে এই 9 বছর করে বাচ্চাটারও কমবে, আবার যে 4 জন তাদেরও কমবে, মানে 5 জনেরই 9 বছর করে কমবে। তো 5 9 কত, 45 বছর কমবে। তাহলে 165 থেকে যদি আমি 45টাকে লেস করে দিই, তোমরা বলবে স্যার 120 বছর বয়স। তাহলে এটা কত, 9 বছর আগে না 4 জনের, দেখে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে পেয়ে যাবো কত, 30। তাহলে গড় ছিল 30 বছর। অপশন তাহলে কোনটা আমাদের, দেখো অপশন আমাদের এ, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর, এই তো। দেখো 14 জন বালিকা আছে আর একজন স্যার আছে, তাহলে মোট হচ্ছে 15 জন। এই 15 জনের বয়সের গড় বলেছে 15, তাহলে মোট কত, 15 × 15, তাহলে 15 জনের যে মোট বয়সটা, 15 × 15 মানে 225, এই বয়সটা হচ্ছে সকলের মিলে 15 জনের। এবার বলেছে যদি শিক্ষকের বয়সটা বাদ দেওয়া যায়, তাহলে কতজন হয়ে যাবে, 14 জন। তো সেই 14 জনের বয়সের যে গড়টা হয়ে যাবে, 1 বছর কমে যাচ্ছে, আগে ছিল গড় কত, 15, এখন কত হয়ে যাচ্ছে, 14। তাহলে সেই 14 জনের যে মোট বয়সটা এখন হয়ে যাচ্ছে 14 × 14 না, 196, তাই তো। তাহলে এই 15 জনের বয়স থেকে যখন আমি 14 জনের বয়সটা বাদ দিলাম, তাহলে এই বয়সটা কার, ওই শেরের নিশ্চয়ই। যদি বিয়োগ করো কত হচ্ছে, তাহলে 4 আর 25 29, কি তাই তো। তাহলে আমাদের দেখো অপশন কিন্তু হয়ে গেল সি, শিক্ষকের বয়স 29 বছর। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে কত। ধরে নিচ্ছি আমি যে 10তম ইনিংস পর্যন্ত
1 থেকে শুরু করে 10 নাম্বার ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে এক্স করে, তাহলে সেই 10টা প্রথম ইনিংসের মোট রান কত? 10x। এটা হচ্ছে 10টা ইনিংসের মোট রান। আর 11 নাম্বার ইনিংসটাতে রান করেছে কত? 100 রান করেছে। তো 100 যদি আমি অ্যাড করে দিই, এই রানটা কি 11টা ইনিংসের মোট রান না? এই রানটা যে বলছে, তাহলে এখন রান হচ্ছে, তাহলে 11টা হচ্ছে ইনিংস, আর এখন গড়টা কত বেড়েছে? 5 বেড়েছে। আগে ছিল গড় কত? এক্স ছিল না? এখন x+5 হয়ে গেছে। তাহলে এটা কি বলতো? 11টা ইনিংসের গড়। তো 11 দিয়ে গুণ করলে কি এটা মোট রান পেয়ে গেলাম না? এটা হচ্ছে 11টা ইনিংসের মোট রান, আর এটা 10টা ইনিংসের মোট রান, এটা 11 নাম্বার ইনিংসটার মোট রান। তাহলে এটা সবগুলো মিলে হচ্ছে 11টা ইনিংসের টোটাল রান, এটাও 11টা ইনিংসের টোটাল রান। ঠিক আছে, আমরা কি করব? এক্স এর মান বের করব। তো দেখতে পাচ্ছ কত বলো? 11x হচ্ছে এখানে, আর 11 পাঁচে কত? 55। এখানে 10x প্লাস 100। তো দেখতে পাচ্ছ 11টা এক্স থেকে 10টা যদি বাদ দিই, তাহলে একটা এক্স হবে, আর 100 থেকে যদি 55 বাদ দাও, 45 হবে। তাহলে তাই এক্স এর মান পেয়ে গেলাম 45। এর মানে কি বলতো? 10টা রানের যে গড় ছিল কত, সরি 10টা ইনিংসের যে গড় ছিল কত? 45। কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে? ওটাই বলেছে নাকি? 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান কত করছে? 45 করে। তো অপশন আমাদের দেখো কোনটা? এ। কি লেখা আছে দেখো, নেক্সট অঙ্ক দেখো। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় হচ্ছে কত? 52, এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় 50। ছাত্রের সংখ্যা কত? এই তো। আবার শোনো মন দিয়ে, যে একটা ক্লাস আছে, ছাত্র যারা ছাত্ররা আছে তাদের নম্বরের গড় হচ্ছে 52, আর ছাত্রীদের নম্বরের গড় হচ্ছে 42, তাই তো? ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় হচ্ছে 50। ছাত্রের সংখ্যা কত? এই অঙ্কটাকে তোমরা চাইলে করতে পারো, অ্যালিগেশন করতে পারো। কিরকম? দেখো, একদিকে আছে কি বলতো? বয়েজ, আর একদিকে আছে গার্লস। তাহলে দেখো তো, বয়েজদের যে নাম্বারের গড় বলেছে কত? বলেছে 52, আর গার্লসদের কত বলেছে? 42। কিন্তু উভয়ে মিলে কত বলছে? 50। পেয়ে গেলাম না? তাহলে দেখো, এদের যদি আমি ডিফারেন্স নিই, কত? 2 পাচ্ছি এখানে, আর এখানে 8 পেয়ে গেলাম। 2 একে 2, 2 4 8, 4:1 পেয়ে গেলাম না? তার মানে ওই স্কুলে যদি 4টা থাকে ছেলে, তো একটা আছে মেয়ে। আমাকে প্রশ্ন বলেছে যে ছাত্র কত পার্সেন্ট আছে? ছাত্র কত আছে? এই 4 আছে না? কতর মধ্যে? 5-এর মধ্যে। তো 5-এর মধ্যে যদি ছাত্র 4 হয়, তাহলে 100-র মধ্যে কত? 5 20 80%। ছাত্রের সংখ্যা 80%। কি বলেছে দেখো, বলেছে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি, এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? এই তো। তো দেখো, যে এখানে বলেছে যে কিছু শিক্ষার্থী আছে, কতজন বলছে না। তো ওজনের গড় বলেছে 55 কেজি, তাই তো? 20 জনের গড় বলেছে 60, এবং বাকিদের গড় 51। যেহেতু 20 জনের গড় বলেছে 60 কেজি, তাহলে মোট কত হবে? 20 জনের 20 ইন্টু 60। তাহলে 20 জনের যে মোট পেয়ে গেলাম ওজন, 20 ইন্টু 60, তাই তো? বাকিদের বলেছে গড় বলেছে 51। তো আমি ধরে নিচ্ছি বাকি আরো আছে, মনে করো এক্স জন, মোটটা স্যার এক্স ধরে নিন। ঠিক আছে, তাহলে মোট যদি এক্স হয়, তাহলে এক্স এর মধ্যে অলরেডি 20 জন হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস 20 জনের যে গড়টা কত বলেছে? 51। তাহলে ইন্টু 51, তাহলে এটা মোট ওজন না? আর মোট যে মানে মোট যে গড় বলেছে 55, তাহলে এক্স ইন্টু কত? 55। ঠিক আছে, এটাকে হিসাব করলেই আমরা সহজে পেয়ে যাবো তাহলে, কি তাই তো? ঠিক আছে। তো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, সবগুলোকে কাটতে পারছি না, কারণ 51 আছে এখানে, যাবে কত দিয়ে? 3 দিয়ে যাবে, কিন্তু 3 দিয়ে ওকে যাচ্ছে না আবার, তাহলে কাটাকাটি করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, ইজি আছে। 6 2 12 মানে 1200 এখানে, প্লাস কত? 51x, মাইনাস কত? 2 একে 2, 2 5 10, মানে 1020, আর এখানে 55x, তাই তো? দেখো ভালো করে, 55টা এক্স থেকে 51টা এক্স আমি যদি বাদ দিই, একদিকে নিয়ে গেলে বিয়োগ করবো, তা কত বলো? 4টা এক্স হচ্ছে এখানে তাহলে। আর এখানে দেখো 1200 থেকে 1020 বাদ দেবো, তা কত হচ্ছে? 180। একদমই ঠিক। তাই এক্স এর যে ভ্যালু পেয়ে গেলাম
180-কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 5 20, তাহলে এক্স এর মান পেলাম 45। মোট সংখ্যা কিন্তু 45, অপশন ডি। 5 জনের নম্বর লেখার সময়ে 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল কত? 52, তাই তো? প্রকৃত গড় কত? তো দেখো কজন আছে বলো তো? 5 জন। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওকে বলেছিল যে তুমি 45 লেখো, আর কত লিখেছে ভুল করে? 54। তার মানে 45টা ঠিক, এটা হচ্ছে ঠিক নাম্বার, আর এই 54টা নাম্বার কি? ভুল, তাই তো? একে ভাগ করে দিয়ে 5 দিয়ে না, তাই তো? তো দেখো 45 থেকে 54 বাদ দিলাম, 9 হচ্ছে তাহলে, আর নিচে 5। এই যে নাম্বারটা দেখো, এটা বড় আছে না? মাইনাস, তোমাকে বিয়োগ করতে হবে গড় থেকে। তো কত হচ্ছে দেখো, এটা যদি করা যায় মাইনাস, দেখো 5 একে 5, থাকছে কত বলো? 4, 40, 5 8 40। তো 1 এটা আমাকে মাইনাস করতে হবে কোত্থেকে স্যার? এই যে গড় থেকে। গড় কত আছে? 52। তাহলে 52 থেকে বিয়োগ করে দাও 1.8, কত হচ্ছে? 50.2। তাহলে সেক্ষেত্রে আনসার দেখো অপশন ডি। এরপর দেখো কি লেখা আছে, 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর এবং বাকি 3 জনের গড় বয়স 22 বছর। 10 জনের বয়সের গড় কত বছর? হ্যাঁ, বয়সের ঠিক। হুম, তো অঙ্কটা ভালো করে পড়ো। তো দেখো কি বলেছে, 10 জন ছাত্র আছে, ঠিক আছে? তো এই 10 জনের ছাত্রের মধ্যে 3 জনের বলেছে, এই দেখো 10 জন আছে মনে করো, তো 10 জনের মধ্যে এই 3 জন মনে করো, হ্যাঁ, এই 3 জনের কত গড় বলেছে? বলেছে 20 বছর, তাহলে মোট কত? 20 ইন্টু 3, ঠিক আছে। ফের বলেছে 4 জনের বয়সের গড় 21 বছর, তাহলে 4 জন যদি বলি এখানে, তো কত বলেছে? 21, তাহলে 4 ইন্টু 21, ঠিক আছে। আচ্ছা, এবং বাকি 3 জন বলেছে 22, এই যে 3 জন আছে, বাকি 3 জন কত বলেছে? 22, তাহলে 3 ইন্টু 22 হবে তাহলে নিশ্চয়। তো 10 জনের বয়সের গড় কত বছর? তো দেখো তো এখানে 3 আর 4, 7 আর 3 10 হচ্ছে না? তাহলে 10 দিয়ে ভাগ করবো মোটটাকে, তাহলে এই সবগুলোকে যোগ করে দেবো আর 10 দিয়ে ভাগ করে দেবো, কি? তাই তো? কোনো সমস্যা নেই আশা করি বুঝতে কারোর। তো এখানে সে 20 3 60, 4 আর এটা হবে 66-কে 10 দিয়ে ভাগ, তাই তো? দেখো 6 আর 4 10-এর 0 থাকলো 1, ঠিক আছে। 6 আর 6 12, আর 20 আর 1 21, 210/10, এর মানে আনসার 21। তাহলে সেক্ষেত্রে আনসার হবে বি।